একাত্তরে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। রাজাকার আলবদর তারাই সৃষ্টি করেছিল। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে যেতে বাধ্য করেছিল। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন বলেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। জিয়াউর রহমান দয়া করে নিষিদ্ধ দল জামায়াতকে রেজিস্ট্রেশন দিয়েছিলেন। ৮৬-তে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে জামায়াত ১০টি আসন, ৯১-তে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল। ৯৬-তে বিএনপি ১১৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল, আর জামায়াত মাত্র ৩টি আসন পেয়ে মানুষের ধিক্কার শুনেছিল। এমনটাই বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও সাতক্ষীরা ৩ আসনের ধানেশীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। আলাউদ্দিন প্রশ্ন তোলেন, যে দল ১৮ সালে বিএনপির থেকে ধানের শীষ মার্কা চেয়ে নিয়ে নির্বাচন করেছিল, যারা বারবার বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা কিভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে? তিনি বলেন, গত ৫৪ বছর ধরে আপনারা বারবার ভুল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট দিয়েছেন। যারা স্বাধীনতার সময় আপনাদের বাড়িঘর লুট করেছে, শরণার্থী হতে বাধ্য করেছে, তাদের ভোট না দেওয়ার আহ্বানও জানান আলাউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী এলাকা কালীগঞ্জের কৃষ্ণনগরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠকে কাজী আলাউদ্দিন এসব কথা বলেন। তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং সুতাগ্রামের মন্দিরে ব্যক্তিগত ও সরকারি অর্থ সহায়তা তুলে দেন। পরে সন্ধ্যায় আশাশুনি শ্রীওলায় একটি নুরানি মাদ্রাসার কোমলমতি বাচ্চাদের নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও রাতে আরেকটি কালী মন্দিরে অর্থ সহায়তা তুলে দেন আলাউদ্দিন। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।